আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ ও প্রবাস থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা দেশি মুরগি লালন পালন করার পাশাপাশি ব্ল্যাক সোলজার ফ্লাই এটা উৎপাদন করতেছি। আমাদের ছোট পরিসরে আমাদের হাউস রয়েছে 4টা। এই যে দেখুন হাউসগুলোর ভিতরে কত পরিমাণ লার্ভা রয়েছে। 4টা হাউসে আমাদের বেশ পরিমাণ লার্ভা রয়েছে। এই বলে যে এইগুলো রেখেছি, এগুলো মাদার পোকার জন্য রেখেছি। এগুলোকে ফিড খাওয়াইতেছি, সাথে কিছু সবজি। আর হাউজে যা রয়েছে এগুলোতে শুধু সবজি, যাতে আমাদের মাদার পোকাগুলো একটু বড় হয় এবং ওইগুলো যাতে ডিম পাড়ার উপযোগী হয়। এই বালতির ভিতরে, এই যে বালতির ভিতরে যেগুলো রয়েছে, এখানে বেশ কিছু লার্ভা এবং পিউপার কাছাকাছি হয়ে গেছে। এগুলো আমরা মুরগিকে খাওয়াবো, এই জন্য এগুলো হাউস থেকে এই বালতিতে উঠিয়ে রেখেছি। মশারি দিয়ে বেঁধে রাখার কারণ হলো ওখান থেকে নয়তো চলে যাবে, এগুলো বের হয়ে এই বালতি থেকে বের হয়ে নিচে পড়ে যাবে। এজন্য আমরা মশারি দিয়ে বেঁধে রাখছি যাতে না বের হতে পারে। আমাদের হাউসগুলোতে মোটামুটি ব্লেন্ডারকৃত খাবার, আগের ভিডিওতে যে ব্লেন্ডারকৃত খাবারগুলো ছিল সেগুলো দেওয়ার কারণে এই যে দেখুন খাবার গ্রহণ করতেছে। ওরা বাতি বন্ধ করলে একটু বেশি খাবার গ্রহণ করে, আলো পাইলে নিচে চলে যায়। তো আশা করি ভালো গ্রোথ পাবো। এবং আপনারা আপনাদের কোনো পরামর্শ থাকলে আমাদেরকে দেবেন, এবং আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাদেরকে বলবেন, যাতে আমরা আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারি। আর আমাদের আর একটু কাজ বাকি আছে, আরও 4টা হাউস আমরা করব, যাতে আমাদের বলে মাদার পোকার জন্য রাখতে না হয়, হাউজেই দিতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ওয়েদার যেহেতু বৃষ্টি, তাই বৃষ্টির কারণে কিছু কাজ পিছিয়ে আছে এবং ডিমও আমরা কম পাইতেছি আপাতত বৃষ্টির কারণে। সকলেই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।